বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসী, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আপনাদের অশেষ দোয়া এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজকে কথা বলবো সার্বিয়ার সর্বশেষ আপডেট নিয়ে, সার্বিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে। যারা ইতিমধ্যে ফাইল দিয়েছেন তাদের কি অবস্থা, আর বা যারা দেবেন তারা কি করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। দর্শক, আপনারা নিশ্চয় জানেন যে আমরা একটা মিশ্র সময় পার করছি। একটা ডাইজেস্টার আমাদের পুরো নেশনের উপর পড়েছে এবং এটাতে আমরা সবাই ভুক্তভোগী। আমরা এজেন্সিরা যেমন ভুক্তভোগী, পাশাপাশি আপনারা যারা দেশের বাইরে যাওয়ার জন্য মনস্থ করেছেন তারাও ভুক্তভোগী। তো এখন আল্লাহর রহমতে সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হতে চলেছে, বা যে মেঘ জমেছিল বাংলাদেশের আকাশে আশা করি কাটতে শুরু করেছে। তো এই ফাঁকে নেট যোগাযোগ স্থাপিত হয়েছে, যার ফলে আমরা আমাদের কাজ আবার পুরোদমে চালু করেছি। দুর্যোগ চলাকালীন সময় আমাদের সাথে বহির্বিশ্বের সাথে কমিউনিকেশন ছিল না। পরে ইন্টারনেট চালু হওয়ার পর আমরা কমিউনিকেশন চালু করেছি এবং তাদের পক্ষ থেকে বাংলাদেশের যে বর্তমান চলমান পরিস্থিতি, এইসব বিষয়ে কোনো মতামত নেই বা এইসব বিষয়ে তারা ভাবছে না। সুতরাং আপনারা নিশ্চিত নিরাপদে সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন। আর এর আগে যারা দিয়েছেন তাদের জন্য আশ্বস্ত করতে চাই যে আপনাদের যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের অনলাইনে কাজ চলছে এবং অ্যাপ্রুভাল পেলে পাসপোর্ট সহ আপনার ডকুমেন্ট চলে যাবে ভারতে, এবং সেখানে সার্বিয়া দূতাবাসে স্ট্যাম্পিং হয়ে আসার পরে আমরা বিএমইটি করে আপনার ফ্লাইটের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো দর্শক, আরেকটি বিষয়ে বলি যে কেন সার্বিয়া যাব। সার্বিয়া যাব এই কারণে যে অন্য 10টা দেশের চেয়েও, ইউরোপের অন্যান্য 10টা দেশের চেয়েও সার্বিয়া যাওয়াটা একটা ইজি। প্রথমত বাংলাদেশিদের যে ল্যাকিংসগুলো আছে, বাংলাদেশি ভাইদের যে ল্যাকিংস বলতে অনগ্রসরতা আছে, বা যে বিষয়গুলো আপনার অন্যান্য হায়ার যে দেশগুলো আছে তারা অ্যালাউ করে না। যেমন ধরুন, আমাদের এখানে ভাষা জ্ঞান নেই, আমাদের এখানে আমরা ইংরেজিতে খুব একটা ভালো কথা বলতে পারি না, স্পোকেন ইংলিশটা আমাদের জানা নেই। আবার ধরুন, আমরা কম শিক্ষিত বা একদম পড়ালেখা করি নাই, বা ধরুন আমরা কম কাজ জানি বা জানি না। এদের সবার জন্য কিন্তু কাজ রয়েছে সার্বিয়াতে। তবে কাজ শিখে যাওয়াটাই হলো যে আদর্শ, কারণ তারা চায় দক্ষ জনগোষ্ঠী। আপনি যদি কাজ কম জানেন তাহলে আপনাকে হয়তো তারা সহকারী হিসেবে নিয়োগ দিবে এবং সেখানে আপনার স্যালারি কিন্তু কম হবে, এবং এই কম হওয়াতে কিন্তু তখন আমাদের আর বদনাম করবেন না, এটাই আমাদের প্রত্যাশা। কারণ আপনার যোগ্যতা অনুযায়ী আপনার কাজ হবে এবং বেতন হবে, এটাই হলো যে পরিষ্কার কথা। তো দর্শক, আপনারা নিশ্চিন্তে নিরাপদে ফাইল জমা দিন এবং সার্বিয়া বিষয়ে কোনো সমস্যা নেই আপাতত ইনশাল্লাহ। চলুন না দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে জেনারেলি এই দেশে কী ধরনের কাজ রয়েছে, কী কী কাজ পাওয়া যাচ্ছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন।
ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায়। এক্ষেত্রে একটু বলি, ওখানে বর্তমানে দক্ষ শ্রমিক চাচ্ছে, একথা সত্য, কিন্তু তার বাইরেও যারা আপনারা হায়ার স্কিল্ড প্রফেশনে রয়েছেন, যেমন ধরুন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্যাথোলজিস্ট বা টেকনোলজিস্ট, এই ধরনের কাজেও সুযোগ রয়েছে সার্বিয়াতে। আপনারা যারা যেতে চান তারাও অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি সার্বিয়া যাই তাহলে আমরা এখানে সুবিধা কি পেতে পারি, বা ধরুন কি কি ফ্যাসিলিটিস রয়েছে আমাদের জন্য, চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট 75,000 থেকে 90,000 টাকা, ওয়েটার বেতন পাচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, ডেলিভারি ম্যানের বেতন 80,000 থেকে 1,20,000। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন 65,000 থেকে 80,000 টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত, এবং ইলেকট্রিশিয়ানের বেতন 65,000 থেকে 90,000। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। দর্শক, আমরা দেখে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ায়। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে আমাদের সার্বিয়া যেতে কী কী ডকুমেন্টস বা যোগ্যতার প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। হ্যাঁ দর্শক, দেখে আসলাম যে আমাদের সার্ভে যেতে কী কী যোগ্যতার প্রয়োজন হবে বা কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে। আমি একটু এটার সাথে যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের মধ্য থেকে যারা 18 থেকে 45 বছর বয়সী রয়েছেন, সুস্বাস্থ্যের অধিকারী, এবং আপনাদের শরীরে কোনো মরণব্যাধি রোগ নেই, আর যাদের আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, অর্থাৎ আপনার থানায় কোনো মামলা নেই আপনার নামে, কারণ আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স কালেক্ট করতে হবে। উইদাউট পুলিশ ক্লিয়ারেন্স ভিসা সাবমিশন হবে না, ভিসা কালেকশনও হবে না। সো এই বিষয়ে বি কেয়ারফুল। আপনারা দয়া করে সবাই, আপনার যে কোনো দলই করুন না কোনো, চলমান রাজনৈতিক সহিংসতা আপনারা যোগদান করবেন না, এটাই আমাদের প্রত্যাশা। কারণ আপনি যদি পৃথিবী থেকে চলে যান, কাঁদবে আপনার পরিবার, আপনার ছেলে সন্তান বা আপনার মা বাবা, হয়তোবা আপনার সহযাত্রীরা আপনাকে নিয়ে একটা মিছিল পর্যন্ত করতে পারে। এর বাইরে কিন্তু কিছু না, কিন্তু আপনাকে কবরেই শুয়ে থাকতে হবে। সুতরাং নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর দরকার নেই। চাচা আপন চান বাচ্চা। আপনি রোজগার করলে আপনি খাবেন, আপনাকে কেউ খাওয়াবে না। এই যে আপনারা দেশের বাইরে যেতে চান কেন? আপনার নিজের আর্থসামাজিক উন্নয়নের জন্য। এখন আপনি যদি এখানে এসে গণ্ডগোলের মধ্যে গিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে যান, কোনো একটা গুলি খান বা কারো মার খান বা একটা ইটের আঘাত খান বা পুলিশ আপনাকে গ্রেপ্তার করে, তখন তো আর সমস্যা হয়ে যাবে, আপনার আর বিদেশ যাওয়া হবে না। সুতরাং যারা প্রবাসগামী রয়েছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, দয়া করে আপনারা কোনোরকম দাঙ্গা হাঙ্গামায় যোগদান করবেন না। এবং একই সাথে আহ্বান জানাবো যারা দেশের বাইরে রয়েছেন বর্তমানে,
তারাও ওই আবুধাবির মতো কোনো মিছিল বের করবেন না, তাহলে আপনাকে জেল জরিমানা পোহাতে হইতে পারে। কারণ দেশের ইস্যু দেশেই থাক। আপনারা যারা গেছেন তারা কর্মসংস্থানের উদ্দেশ্যে গিয়েছেন, কাজ করেন, ভালো থাকেন, রেডিও টেলিভিশন পত্র পত্রিকা দেখেন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন, কিন্তু মারামারি কিংবা মিছিল মিটিং নিয়ে বের হবেন না। তাহলে বিদেশের পুলিশ আপনাদের গ্রেপ্তার করবে, জেলে ঢোকাবে, আমও যাবে, ছাড়াও যাবে। দর্শক, আপনারা আশা করি আমার কথাগুলো অনুধাবন করতে পেরেছেন। কারণ আমরা জীবনের অনেক অধ্যায় পার করে এসেছি, আমরা আল্লাহ আমাদের কতদিন বাঁচিয়ে রেখে আমরা জানি না। আমরা মনে করি যে একটা সৎ উপদেশও একটা পুণ্যের কাজ। তো এসে আমরা পুণ্য সঞ্চয় করছি, আপনাদেরকে ভালো বুদ্ধি দিচ্ছি। জীবনে তো অনেক দেখলাম, যতটুকু দেখেছি সেটুকু আপনাদের নির্যাস আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, অনেক কথা হলো, প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কারণে যে আমাদের এই চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি যখন যে দেশে নতুন কাজের সুযোগ সৃষ্টি হয় তখন আমরা চেষ্টা করি সে দেশের খবর আপনাদেরকে দিয়ে দিতে। আর আমাদের মাধ্যমে যদি আপনারা সার্ভে যেতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন। সার্ভে যেতে বর্তমানে আমাদের সার্ভিস চার্জ 8 লক্ষ টাকা, এবং আপনি যখন ফাইল জমা দিবেন তখন আপনাকে দিতে হবে 1 লক্ষ টাকা। ওয়ার্ক পারমিট আসলে দিবেন 2 লক্ষ টাকা, বাকি টাকা ভিসা হওয়ার পরে 300 টাকার স্ট্যাম্পে আপনার সাথে আমাদের লেনদেন হবে। এবং ইন কেস অফ ফেলিওর, ভিসা যদি না হয় তাহলে আপনি পুরো টাকাটা ইনশাল্লাহ উইদিন 3 মান্থস আপনি ফেরত পাবেন। আপনাকে বছর পর বছর আমাদের পেছনে ঘুরতে হবে না, দৌড়াতে হবে না, কোনো হয়রানি হতে হবে না, এটুকু প্রমিস করছি। তো দর্শক, আপনাদের আর সময় নষ্ট করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় রেখে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।